দুনিয়াতে ইসলাম নিয়ে চলার জন্য একজন সাধারণ মানুষকে অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকা জরুরি। কিন্তু বর্তমান যেহেতু ফিতনার সময়, হকপন্থী আলেমের সোহবতে থাকার জন্য কি মূলনীতি অনুসরণ করতে হবে? এ প্রশ্ন অনেক জটিল এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ প্রশ্নের উত্তর জানা সবার জন্য অনেক জরুরি। কিন্তু দালিলিক আলোচনা, বিস্তারিত আলোচনা প্রশ্নোত্তর পর্বের সাথে মানানসই না। এজন্য মোটের উপর দু একটা কথা বলবো। আসলে একজন মানুষ দুনিয়া বাঁচতে হলে একজন হোক অথবা একাধিক অথবা কোনো জামাত যারা হকের কাণ্ডারি এক বা একাধিক বা এক জমাত ওলামায়ে কেরামের সঙ্গ অবলম্বন করা জরুরি। আর ফিতনার সময় এ জরুরতটা আরো বাড়ে। কিন্তু জানতে চাওয়া হয়েছে এটার মূলনীতি যে কে হকপন্থী না এটা নির্ধারণ করা। এই যে মূলনীতি বিষয়টা আসলে যারা বিশেষজ্ঞ তারা বুঝে। মূলনীতি যে কারো বোঝার মতো বিষয় না। যে আমি কিছু মূলনীতি বলে দিলাম, মূলনীতির আলোকে আপনি ফায়সালা দিলেন। তার মানে মূলনীতিটা যদি এ অর্থে হয় যে মূলনীতির আলোকে আমি যাচাই করব, তা আপনার ভিতর যোগ্যতা আছে যাচাই করার। আপনি যাচাই করবেন কাদেরকে? হকপন্থী ওলামায়ে কেরামকে। যদি মূলনীতির আলোকে যাচাই করার কথা বলেন, তাহলে বিষয়টা জটিল। এটা যোগ্যতার ভিতরের কথা না বাহিরের কথা এটা বোঝা দরকার। মূলনীতির আলোকে যাচাই করবেন না। হ্যাঁ, হুজুর স্বাভাবিক কিছু বললে যে কথার দ্বারা আমাদের জন্য বোঝা সহজ হবে। এভাবে বললে সহজ। হয়তো যেভাবে প্রশ্ন করেছেন এর উদ্দেশ্য এটাই। যে হুজুর আসলে আমরা দিনকে রক্ষা করতে চাই এবং হকপন্থী ওলামায়ে কেরামের সাথে থেকে দিনকে রক্ষা করতে চাই। ভালো গুরুত্বপূর্ণ সময়ের দাবি অনুযায়ী প্রশ্ন। এক্ষেত্রে আসলে মূলনীতি না কিছু পরামর্শ আমি বলতে পারি। ১ নাম্বার বিষয় যে প্রত্যেক মুমিন আর মুসলমানের জন্য এ দাবি রক্ষা করার জন্য সর্বপ্রথম সত্য হলো শরীয়তের যে ফরাইজ পরিমার ইলম যেটা জানা প্রত্যেকের জন্য জরুরি। এটা সবার জন্য জানা জরুরি। আকায়েদ সংক্রান্ত হোক, অন্য ভাষা ইমানিয়াত সংক্রান্ত হোক অথবা মাসাইলগত হোক। অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাতের ব্যাপারে, ইমানিয়াতের ব্যাপারে তার সুস্পষ্ট ধারণা থাকা দরকার প্রত্যেক মুসলমানের। আমার উপর কি বিষয় ফরজ, ওই ফরজের জ্ঞানটা মুসলমান দাবিদার হিসাবে আমার জন্য থাকা জরুরি। কি বিষয় আমার উপর হারাম এটা আমার জন্য জানা জরুরি। এটা প্রত্যেক মুসলমানের জন্য আলেমের সোহবতে মাধ্যমে অর্জন করুক অথবা সোহবত ছাড়া অন্য কোনো মাধ্যমে অর্জন করতে হবে। এটা তার অর্জন করা জরুরি। আমার উপর যে সমস্ত বিষয় ফরজ, চাই ঈমান সংক্রান্ত হোক, বোধ বিষয় আকীদা সম্পর্কে হোক, আর মাসাইলগত হোক, আমলি হোক, এ বিষয় আমার জানা জরুরি। তাহলে সর্বপ্রথম আমি যে পরামর্শ দিব সেটা হলো আপনি আগে এটা ঠিক করেন যে আমি আকাদ সংক্রান্ত হোক, মাসাইল সংক্রান্ত হোক, যে সমস্ত বিষয় আমার জন্য জানা জরুরি এগুলো আমি জানবো। এজন্য আপনার পরামর্শ হলো আপনি অন্তত পক্ষে ইসলামী আকীদার উপর আত্মমতবাদ মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব এবং হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরের ঈমান সবার আগে, বেহেশতি জেওর, আকামে জিন্দেগি এ বইগুলো প্রাথমিক পর্যায়ে আপনি পড়তে পারেন বা পরে আপনার জন্য জরুরি। অন্তত পক্ষে শরীয়তের ব্যাপারে একটা ধারণা আপনার আসা দরকার। যখন শরীয়তের বিষয়ে একটা ধারণা আসবে তখন আপনাকে বলা সহজ। আপনি যখন শরীয়তের মূল বিষয় জানবেন তখন আপনাকে আমি যদি আরেকটু আগায় নিতে চাই তাহলে কথা বলবো যে আপনি ওই সমস্ত ওলামায়ে কেরামকে আপনার পরামর্শ
দাতা বা পথ প্রদর্শক হিসাবে নির্বাচন করবেন। আপনি যে সমস্ত আকায়েদ বা মাসাইল সংক্রান্ত বিষয় পড়েছেন আগে দেখবেন তার ভিতরে এগুলো আছে কিনা। তাহলে আপনার কাছে প্রাথমিক হকপন্থী ওলামায়ে কেরাম চিনার জন্য আপনার একটা যোগ্যতা আছে। ওটার আলোকে আপনি নির্বাচন করেন। এরপর আরেকটু আগান। আরেকটু আগে সিরাত পড়েন, সাহাবাদের জিন্দেগি পড়েন এবং দ্বিতীয় মানদণ্ড আপনার কাছে আনেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জিন্দেগি করে কার জীবন সাহাবাদের সাথে মিলে। আপনি তাকে হকপন্থী হিসাবে নির্ধারণ করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবাদের জীবনের সাথে যার জীবনের বেশি মিল, আপনি তাকে তত বেশি আঁকড়ে ধরেন। এটা দ্বিতীয় বিষয় ছিল। যে আপনি নিজের ভিতর যোগ্যতা অর্জন করেন। অর্জন করার পর আপনি নিজেই বুঝবেন কার ভিতরে বিষয়গুলো আছে। কে কোরআন সুন্নাহ মোতাবেক এবং সাহাবাদের মোতাবেক জিন্দেগি গড়ছে, আগালেন। এবং অনুযায়ী আপনি একজনকে নির্ধারণ করলেন অথবা একাধিককে নির্ধারণ করেন। নির্ধারণ করার পর আপনি আরো আগান। আরো আগে দেখেন কোন ওলামায়ে কেরাম যে সমস্ত শাখাগত মাসলা নিয়ে বিভেদ সৃষ্টির পক্ষে না, আপনি তাদের কাছে আগান। যে মাসলাগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই মতভেদ আছে। ওটাকে কেন্দ্র করে মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট করে না, আপনি এটাও একটা আলামত হিসাবে নেন। এরপরে যদি যাদেরকে আপনি পথ প্রদর্শক হিসাবে নিলেন, নেওয়ার পর যদি তাদের বিষয় আপনার কাছে খটকা লাগে, প্রশ্ন জন্ম দেয়, তাহলে বিপক্ষ কি বলে এটা আপনি দেখেন। দেখার পর আপনার পথ প্রদর্শক যে ওলামায়ে কেরাম তার কাছে পেশ করেন। দেখবেন আপনার দিল পুরোপুরি আশ্বস্ত না হলেও ৯০% আশ্বস্ত হবে। এরপর যদি খটকা বাকি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার প্রশ্নে যৌক্তিক সমাধান দিবে। যেমন মার্কাজুদ দাওয়া আছে আব্দুল মালেক সাহেবের। বর্তমান মিডিয়াতে তিনি বিষয়, ইমানি বিষয়, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের বহু আলোচনা আছে। আপনি এখান থেকে সহায়তা নিতে পারেন। আমরা সহজে বলতে পারি যে আপনার ভিতর দ্বীনি মৌলিক বিষয়ের জ্ঞানকে প্রথমে অর্জন করেন। অর্জন করার পর আপনার মানদণ্ডটা বোঝ অনুযায়ী যার ভিতরে মানদণ্ড আছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবাদের জিনেন যাদের ভিতর পুরোপুরি পাওয়া যায়, জীবন মতো তার মত বা পথ পাওয়া যায়, আপনি তাকে তত বেশি অবলম্বন করেন। সাথে, সাথে আপনি যাকে পথ প্রদর্শক হিসাবে নেন তার সাথে আলোচনা চালান কোন বিষয়ে আপনার খটকা জাগে। এভাবে আপনি নিজে বুঝবেন আল্লাহ তাআলা আপনার ভিতর, প্রত্যেক মুমিনের ভিতর হক না হক নির্ণয় করার একটা যোগ্যতা দিয়েছে। যদি সে যোগ্যতাকে আসাবিয়াত বা অন্ধ গোঁড়ামির দ্বারা নষ্ট না করে, একদিকে না লাগায়, আল্লাহ তাআলা একজন মুসলমানকে যখন ন্যূনতম যোগ্যতা অর্জন করে তখন সে হক না হককে মানে যখন সে তবিজ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।